ওনাদের যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আমি বলে উঠতে পারিনি। ওরা এই সত্যিটা শুনলে খুব বড় ধাক্কা খাবে। তাহলে কি বললে ওনাদের তুমি? বলেছি ও ট্যুরে গেছে। ওনারা নিজেরা ছেলেকে ফোন করেন না? আসলে আমি বলে দিই যে আমার সাথে কথা হয়, আর সেই জন্যই হয়তো অভয়দি ওনারা বয়স্ক মানুষ আর খুব একটা সুস্থও নন। আমি প্লিজ তোমায় রিকোয়েস্ট করছি তুমি ওনাদেরকে সত্যিটা বলো না, তাহলে ওনারা খুব টেনশন করবেন। তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে কিছু বলছি না, তবে পরে দরকার হলে তো বলতেই হবে, হয়তো তোমাকেই সত্যিটা বলতে হবে। আচ্ছা, অফিস কলিগদের নাম কি বললে? ওই সুদেশনা আর কৃষ। আরে বাবা, তুমি উঠছো কেন? আমি তো আছি, দাও আমি রাখছি। আচ্ছা 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 বাবা, আচ্ছা। নাও জলটা খাও। ওই দেখো বৌমা এলো বোধহয়। ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে। কি ব্যাপার, কি হুট করে কোথায় চলে গেছিলে তুমি? হ্যাঁ, এইসবে। নমস্কার। কি আপনি কি হলো গো? আপনি অভয় মুখার্জি না? হ্যাঁ, কালী, কলকাতা বালি। আপনি এখানে? বৌমা, উনি এখানে কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আরে কি হয়েছে আমায় বলবে তো। অভয় মুখার্জি এসেছে, আমি আর ছাতার চোখে ভালো দেখতে পাই না। বলো না কি হয়েছে। প্লিজ আপনারা ব্যস্ত হবেন না, আমি কোনো কেসের ব্যাপারে আসিনি এখানে। আপনাদের বৌমার সাথে ওকে আমি অনেকদিন ধরে চিনি। আমার ছোটবেলার বন্ধু, হঠাৎ ওর সঙ্গে রাস্তায় দেখা হলে তার জোর করে বাড়ি নিয়ে এলাম। ও আপনাকে চেনে? মাসিমা, আপনি আমায় আপনি আপনি করবেন না, তুমি বলো। মা, আমি তোমার সাহসিকতা ও কীর্তির কথা আমি খুব শুনেছি। খুব আফসোস হচ্ছে জানো তো, আমার ওই চোখটায় আর কি ভালো দেখতে পাই না। তো তুমি একটা কাজ করো, আমার অপারেশনের পর একবার এসো, হ্যাঁ, তোমায় ভালো করে দেখ। আসবো তো, আমি আবার আসবো, আপনাদের আশীর্বাদ নিতে বারবার আসবো। মা, আমি অভয় দিকে একটু ঘরে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও। আসো। থ্যাংক ইউ অভয়দি। আমি বুঝতে পারিনি একদম যে মা ওইভাবে আপনাকে চিনতে পেরে যাবেন। আপনি গোটা ব্যাপারটা সামলে নিয়েছিলেন। দিনের জন্য যাবে বলে ঠিক করেছিল মানুষটা, সেই জন্য আমি গোটা 5 শার্ট আর 3টে ট্রাউজার আলাদা করে রেখে দিয়েছিলাম, কিন্তু ওই গুছিয়ে নিয়েছিল। জানেন তো, মানুষটা একদম হিসেবে ছিল না।
কিন্তু হঠাৎ করে এত খরচের প্রেশার এসে পড়ায় এরকম লিখে রাখা শুরু করেছিল। কিসের খরচ? ওই যে বাবার চোখ অপারেশন, তারপর মায়ের তো হাঁটুর সমস্যা, ডাক্তার বলেছিলেন নি রিপ্লেসমেন্ট করতে হবে। তাই একটা ইএমআই আছে দেখছি। হ্যাঁ, আসলে ও একটা নতুন ফ্ল্যাট নিয়েছিল, আমরা সবাই মিলে ওখানেই শিফট করব ভেবেছিলাম কয়েক মাস বাদে। হঠাৎ করে বাবার চোখের সমস্যাটা ধরা পড়ার পর থেকে ও বলেছিল যে মা বাবাকে নিয়ে এসে ওখানে রাখবে। আপনি মানুষটাকে না দেখলে বুঝবেনই না, সারাক্ষণ শুধু সবার চিন্তা করে যাচ্ছে। বিয়ের পরে পরে ওই লোকটাকে না ভালোবেসে লোকটার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কি গো, মা কালীকে প্রসাদ চড়াতে যাচ্ছ? ওরে বাবা, এ তো দেখছি সব টের পেয়ে যাচ্ছে। তার মানে চোখটা কিছুই খারাপ হয়নি তোমার? না না, আসলে কি হয়েছে জানো, এই চোখটা যখন আমার ছুটি নিয়েছে তখন আমার এই কান আর নাককে পাহারায় রেখে দিয়েছে। কান বলল ওই দেখ তোর গিন্নি ওই দিকে যাচ্ছে, আর নাক বলল মালপোয়াও নিয়ে যাচ্ছে। যাই, প্রসাদটা নিয়ে যাই। যা, যা। পাটা বড় ব্যথাটা বেড়েছে গো। ও তাই? তো একটু সাবধানে হেঁটো, হ্যাঁ সাবধানে যেও। এই দেখুন আমাদের বিয়ের অ্যালবাম। দেখি। এই দেখুন, এটা আমাদের মালা বদলের ছবি। আমার দাদারা এত দুষ্ট ছিল না, আমাকে এত ওপরে তুলে দিয়েছিল পিঠিতে করে, ও হাতই পাচ্ছিল না। এটা 7 পাকে ঘোরার সময়। মা, আসলে অভয়াদি বিয়ের পরে এই প্রথম এই বাড়িতে এলো, তো তাই অ্যালবাম দেখাচ্ছিলাম বিয়ের। নাও, এসব কি? আমি নিজের হাতে বানিয়েছি, খেয়ে দেখো। আমার ছেলের খুব প্রিয়। তোমার আবার রোগা হওয়ার বাতিক নেই তো? মিষ্টি খাওয়া চলে তো? আমাকে দেখে মনে হচ্ছে আমার সেসব বাতিক আছে? তোমার তো এসব ভালো লাগে না। তোমার ভালো লাগা নাড়ুও হবে আজকে। মা, এসবের আবার কি দরকার ছিল? সে তুমি কি করে বুঝবে বৌমা? ছেলে মেয়েকে নাড়ু মালপোয়া এসব করে দেওয়ার মধ্যে যে কি শান্তি, কি আনন্দ, মা হলে সেদিন বুঝতে পারবে। তোমার অভয়দিকে জিজ্ঞেস করো না। কি গো, তোমার বাড়িতে মা দয়াময়ী অধিষ্ঠিত না? আমি একদিন দর্শন করতে যাব, তুমি তোমার ঠিকানাটা দিয়ে যাও। হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই, যখন তখন চলে আসবে। আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আচ্ছা, কাগজ কলম হবে? দাও। আমি এখানে
অ্যাড্রেসও দিলাম, আমার ফোন নাম্বারটাও দিলাম। যখন যাবেন আমাকে একটু ফোন করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, রাখো। সাথী, ধরো। তোমরা গল্প করো আর মালপোটা খেয়ে কিরম লাগলো জানাবে। নিশ্চয়ই।